আমের সিজনে যদি মানুষ একটু আমের জুস আমের আইসক্রিম না খায় তাহলে কি খেলো? তো এটা বানাইছি আমরা বিন্দাস আম দিয়ে। ওকে, কিছুই করা লাগবে না, জাস্ট একটু ঘুরাই নিলে বের হয়ে আসবে এভাবে। Hey guys, I am back with another bam video. Dude, চলে আসলাম বিন্দাস নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি কি নিয়ে এসেছি শুনবা? আজকের ভিডিওতে নিয়ে এনেছি আমি আম দিয়ে বানানো আইসক্রিম। ডুড, আর আজকে এটা একটু প্রপার টাইপের আইসক্রিম এনেছি। আমি সাধারণত যেভাবে আইসক্রিম বানাইতাম আমার অন্য ভিডিওগুলোতে, আজকে ওইভাবে করে আইসক্রিম বানাইনি। ওকে, আজকে একদম পুরা ফ্যাক্টরিতে যেরকম টাইপের আইসক্রিম বানানো হয় ঠিক সেরকম আইসক্রিম বানাইছি বাসাতে। ডুড, তো আমি তো সেগুলো তোমাদেরকে দেখাবোই, আমরা আইসক্রিম খাবোই। বাট তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে এখন আমরা করব ব্রেকফাস্ট, তাও আবার আমার পছন্দের ব্রেকফাস্ট। ওকে, আমার সবচাইতে বেশি পছন্দ যে ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্ট এখন আমরা খাবো। তো বলা চলে যে সকাল সকাল উঠে দুইটা সুখবর পেলাম, একটা বিন্দাস আইসক্রিম জমে গেছে ওটার, আর একটা ব্রেকফাস্ট পছন্দের ওটা। তো ওটাই, তো এখন চলো কথাবার্তা বলবো কম, ব্রেকফাস্টটা নিয়ে আসি, খেতে খেতে গল্প হবে। ব্রেকফাস্টের পরে আমরা বিন্দাস আইসক্রিম খাবো। চলো বেবি, ব্রেকফাস্ট আনা যাক। চলো। ওকে ডুড, চলে আসলাম বিন্দাস ব্রেকফাস্ট নিয়ে। ওকে, জি হ্যাঁ। আর ডুড, আজকের ব্রেকফাস্টে আছে আমার পছন্দের ব্রেকফাস্ট। জি হ্যাঁ, সেটা হচ্ছে কি পরোটা। এটা পরোটা না, রুটিতে একটু তেল দিয়ে দেওয়ার যে স্টাইলে আমি আর কি খাইতে পছন্দ করি সেইটাই। ওকে, তো এখানে দুইটা এনেছি আমি এরকম রুটি মার্কা পরোটা, আর আছে এখানে গরুর মাংস আছে। বাই দ্য ওয়ে, এখানে 3 রকমের, একটা হচ্ছে হাড্ডিওয়ালা মাংস আছে। আচ্ছা, এটাতে চা আছে। ওকে, তো চাটাকে আমরা একটু সাইডে রাখি, চা নিয়েও আমি একটু কথা বলছি একটু পরে। তো এখানে 3 রকমের মাংস আছে, একটা হচ্ছে এই হাড্ডিওয়ালা মাংস, একটা হচ্ছে একদমই সলিড মাংস, তারপরে এখানে একটা চর্বি আছে অল্প একটু, আর এইখানে আছে একটা গোটা হাড্ডি আছে শুধু, এটাতে কোনো মাংস টাংস নাই দেখছি। লিটারালি কোনো মাংস নাই, জাস্ট হাড্ডি অ্যান্ড হাড্ডি। আচ্ছা, চা নিয়ে যে কথাটা বলছিলাম, চাটা জোস। ওকে, চায়ের কালারটা তোমরা দেখলা, একদম লাল কালারের চা। লাল না, মানে দুধ চাটাকে ফুটাতে 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 বিন্দাস চায়ের মতো হয়ে গেছে, তন্দুরি চায়ের মতো জোস। এরকম টাইপের চা খেলেই মনে হয় যে বডিটা একদম চার্জ হয়ে যায়, জোস লাগে কিন্তু। আচ্ছা, চাটাকে আমরা এখানে রাখি। ওকে ওকে। বহু বাই দ্য ওয়ে গাইস, এগুলো না একটু ঠান্ডা হয়ে গেছে। কথাবার্তা বলতে বলতে রুটিটা সবার আগে ভাজা হয়েছিল, তো রুটিটাই আর কি একটু ঠান্ডা হয়ে গেছে। তাছাড়া চা গরম আছে, গরুর মাংসটাও গরম আছে, আর গরুর মাংস গরম ঠান্ডা হয়ে গেলে তো জমে যায়, তখন আর খাওয়া যায় না। এটাই আমার পছন্দ, অল্প একটু রুটি, গরুর মাংস, এক সিপ চা, জোস ব্রেকফাস্ট। বহু চলো, যেহেতু সব কিছু সামনে রাখাই আছে, আমরা খেতে শেষ করে ফেলি, তারপরে তো আমরা আনবো আমাদের আইসক্রিম। ডুড, চলো।
ডুড ফাইনালি শেষ হয়ে গেল আমার ব্রেকফাস্ট করা। ইয়া বেবি, ওকে ফাইন। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ব্রেকফাস্টটাকে এখন রাখো সাইডে। এখন নিয়ে এসেছি আমি কি শুনবা, সেটা হচ্ছে আইসক্রিম। অ্যাকচুয়ালি এটাতে না আমরা 6টা বানাইছিলাম, 6টা কাপ আছে, 1 2 3 4 5 6। ওকে ইয়াপ, তার মধ্যে 3টা অলরেডি শেষ হয়ে গেছে, আরও 3টা বাকি আছে। ইয়াপ, তো এটা বানাইছি আমরা বিন্দাস আম দিয়ে। ওকে, আমটাকে তেমন কিছুই করিনি, শুধুমাত্র একটু ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, আর একটু কাস্টার্ড পাউডার আছে, দুধ আছে, চিনি আছে। ইয়া বেবি, তো তোমরা যদি কমেন্টে বলো তাহলে আমি তোমাদেরকে শিখাই দিব যে আসলে এই আইসক্রিমটা আমি কিভাবে বানাইছি। ওকে ইয়া, আর এগুলা কিছুই করতে হয় না তেমন আহামরি। আচ্ছা বাই দ্য ওয়ে, যেটা দেখছো তোমরা, এটা কিন্তু কার্টুন আঁকানো আছে, ছোট বাচ্চাদের মতো। কিছুই করা লাগবে না, জাস্ট একটু ঘুরাই নিলে বের হয়ে আসবে এভাবে। যে কোনো তোমাদের যেটা মর্জি সেটা তোমরা এভাবে করে ঘুরাই নিয়ে এনে বের করতে পারবা, যেটা মর্জি সেটা। ওকে ইয়া, তো আমার ফেভারিট কালার রেড, তো আমি রেডটাকেই খাবো। ভুপ ডুড জোস আইসক্রিম। দেখেছো একবার আইসক্রিমের চেহারাটা তো দেখো, একদম প্রপার আইসক্রিম মনে হচ্ছে না? জোস কিন্তু। ভালোই আছে। একদম লিটারালি আমের টেস্ট। ওকে ইয়া, মনে হচ্ছে যে আমটাকে কেউ খাচ্ছে ঠান্ডা করে একদম। এই আমটা দিয়ে বানানো হয়েছে। কি আম এটা কি জানি, বাট আমটাও কিন্তু অনেক বেশি মিষ্টি এমনিতেও। আমের সিজনে যদি মানুষ একটু আমের জুস, আমের আইসক্রিম না খায় তাহলে কি খেলো? হ্যাঁ ইয়া বেবি, চলো এটাকে শেষ করে ফেলি, তারপর দেখা যাক কি হয় কি না হয়। A1, চলো এটাকে শেষ করা যাক। মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে আমাকে না তোমাদেরকে। ওকে ইয়া বেবি, আর বাই দ্য ওয়ে গাইস, তোমরা কি একটা জিনিস খেয়াল করলা যে আমার গলা কিন্তু একটু বসে বসে গেছে মনে হচ্ছে না, ওই আইসক্রিম খাওয়ার কারণে। ওকে ইয়া, আবার ঠান্ডা না লেগে যায় হঠাৎ করে। আসলে বাহিরে কিন্তু মানে গরম আছে। ওকে, এখন মানে গরমের সিজন চলছে, সাংঘাতিক লেভেলের গরম। তো ওটাই তো, মানে এরকম গরমের মধ্যে আইসক্রিম খেয়ে নিলে ভালোই লাগে, বাট কিন্তু শরীর একটু অসুস্থ হয়েই যায়। তো ওটাই ডুড, তো শরীর অসুস্থ হবে হোক, আমাদের তো ভালো লাগলো, এটাই অনেক। ইয়া বেবি, তো তোমরা যারা যারা আইসক্রিম বানাতে চাও তারা তারা অবশ্যই বানাবা বিন্দাস বাসাতে। আর তোমাদের ফেভারিট ব্রেকফাস্টটা কি অবশ্যই আমাকে কমেন্টে বলবা। ইয়া বেবি, এখন যাও, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল, আর তোমাদেরকে তো আমি আইসক্রিমও দেখাই দিলাম। তো এখন আনফর্চুনেটলি আমি তোমাদেরকে এটাই বলবো যে দ্যাটস ইট ফর টুডে। তার মানে আজকে ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। কি রিচ ফর এভার বেবি, রিচ ফর এভার কিন্তু মন থেকে, পকেট থেকে না। ওকে ইয়া, টাটা, আই লাভ ইউ ইউ ডুড। আমি তোমাদেরকে ভালোবাসি বাসায় বানানো জিনিসের মতো। ওকে ইয়া, ওইগুলো কারণ হাইজেনিক হয়। জি হ্যাঁ, যেগুলো আমরা বাসাতে বানাই ওগুলো অনেক বেশি হাইজেনিক হয়, আর আমি তোমাদেরকে বাসায় বানানো খাবারের মতোই ভালোবাসি। পিওর লাভ। টাটা।